রাজনীতি আর খেলাধুলা কি আসলেই আলাদা রাখা যায়? আজকের ভিডিওতে কথা বলবো ইরানের 2026 ওয়ার্ল্ড কাপে খেলা নিয়ে, যেটা আমেরিকায় হবে। তারপর 1986 এর আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ উইন, এবং আমরা সাম্প্রতিক সময়ে যে টি-20 ওয়ার্ল্ড কাপটা বর্জন করলাম। ইরানের ওয়ার্ল্ড কাপ খেলাটাকে নিয়ে শুরু করা যাক। 2 সপ্তাহ পরে যে ওয়ার্ল্ড কাপটা শুরু হতে যাচ্ছে, সেখানে ইরানের প্লেয়ারদের ভিসা দেওয়া হলেও ইরানের টিমের 14 জন টেকনিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফকে আমেরিকা ভিসা দেয়নি। তার উপরও আমেরিকা আরও কিছু শর্ত দিচ্ছে, যেগুলো খুবই ডিফিকাল্ট। যেমন আপনার খেলা যদি 16 তারিখে হয়, 16 তারিখে আপনার আমেরিকাতে ঢুকতে হবে, খেলতে হবে, এবং আমেরিকা থেকে বের হয়ে মেক্সিকোতে যেতে হবে। কেন মেক্সিকোতে যেতে হবে? ইরান টিম ইনিশিয়ালি ঠিক করছিল যে তারা লস অ্যাঞ্জেলেসে তাদের বেস বানাবে, কিন্তু এই ভিসা জটিলতার কারণে তারা মেক্সিকোর টাইওয়ানাতে তাদের বেস বানাচ্ছে। কিন্তু আপনি দেখবেন এত ঝামেলার পরও ইরান আমেরিকায় যাবে এবং ভালো খেলবে। তাদের গ্রুপে বেলজিয়াম আছে, ইজিপ্ট আছে, আর নিউজিল্যান্ড আছে। আর তারা যদি এই গ্রুপ থেকে রানার আপ হয়, তাহলে তাদের খেলা ইদার ইউএসের সাথে পড়বে বা প্যারাগুয়ের সাথে পড়বে। তো চিন্তা করেন অবস্থাটা কি হবে। দুটা দেশের মধ্যে যুদ্ধ চলতেছে, অনগোয়িং যুদ্ধ, অ্যান্ড দে আর প্লেয়িং এগেনস্ট ইচ আদার ইন আমেরিকার সয়েল। এখন আসা যাক 1986-এর ওয়ার্ল্ড কাপ নিয়ে। 1986-এর ওয়ার্ল্ড কাপের 4 বছর আগে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যে একটা বড় যুদ্ধ হয়েছিল ফকল্যান্ড আইল্যান্ডকে নিয়ে। তো সেই যুদ্ধে প্রায় 650 আর্জেন্টাইন সোলজার মারা গেছিল এবং 250 ব্রিটিশ সোলজার মারা গেছিল। ওই যুদ্ধে ব্রিটিশরা জিতছিল বিকজ দে হ্যাড আ হিউজ মিলিটারি। কিন্তু ওই যুদ্ধের ক্ষতটা, 74 দিনের যুদ্ধ, সেই ক্ষতটা 86-এর ওয়ার্ল্ড কাপেও ইট ওয়াজ দেয়ার। সো আর্জেন্টিনা আর ইংল্যান্ড যখন কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়, তো ইট ওয়াজ নট অনলি এ স্পোর্টিং ইভেন্ট, ইট ওয়াজ মোর দ্যান দ্যাট। যদিও ম্যারাডোনা ফার্স্টে বলছিল যে এটা জাস্ট স্পোর্টস, বাট পরে সে বলে যে না, এটা অ্যাকচুয়ালি মোর দ্যান আ স্পোর্টস, এটা মোর দ্যান আ ফুটবল গেম। ইট ওয়াজ লাইক উই আর অ্যাকচুয়ালি প্লেয়িং এগেনস্ট দ্য নেশন অফ ইংল্যান্ড। সো আপনারা জানেন কি হয়েছে। হ্যান্ড অফ গড সেকেন্ড হাফের প্রথম দিকে, দেন গোল অফ দ্য সেঞ্চুরি। সো ওই ম্যাচটা এতটা ইম্পর্ট্যান্ট ফুটবলের ইতিহাসে। যখনই ওয়ার্ল্ড কাপ আসে বা ফুটবল নিয়ে কথা হয়, ম্যারাডোনাকে নিয়ে কথা হয়, আর্জেন্টিনাকে নিয়ে কথা হয়, ইভেন ইংল্যান্ডের প্লেয়াররাও, গ্যারি লিনেকার বা যারা ওই ম্যাচে খেলছিল, তারাও এই ম্যাচটাকে নিয়ে কথা বলে। সো সামটাইমস আপনাকে কন্ট্রোভার্সি বা ডিফিকাল্ট সিচুয়েশন এমব্রেস করতে হয়। এখন আসি আমাদের রিসেন্ট যেটা এক্সপিরিয়েন্স বা আমরা যেটা দেখলাম বাংলাদেশের ক্ষেত্রে, এই 2026-এর ওয়ার্ল্ড কাপটা ইন্ডিয়াতে যেটা হলো, ইন্ডিয়া শ্রীলঙ্কাতে যেটা হলো, সেটা আমরা বয়কট করলাম। কি কারণে? সিকিউরিটি রিজন, প্রাইড অফ আওয়ার নেশন, অনেক কারণে। তো ক্ষতি হলো কার? আমরা খেলতে পারলাম না, আমাদের জায়গায় স্কটল্যান্ড নিয়ে নিল, স্কটল্যান্ডের প্লেয়ারদের স্কিল ডেভেলপ হইলো, হয়তো বা আইসিসি আমাদের টাকা দিয়ে দিবে, কিন্তু অলরেডি আমরা আফগানিস্তানের থেকে পিছায় গেছি। এখন আমরা নেপাল, ইউএই এদের সাথে কম্পিট করতেছি। আর মাঝে মাঝে মিরপুরের ধান খেতে আই না আমরা পাকিস্তান, তারপর শ্রীলঙ্কা, এদেরকে হারাই। কিন্তু ওইসব দেশে খেলতে গেলে ডিফিকাল্ট হবে আমাদের জন্য জিতা। তো স্পোর্টস বলেন বা যে কোনো ইস্যু বলেন, ডিফিকাল্ট সিচুয়েশন ফেস করতে হয়। আর আমরা যেটা করলাম এই ওয়ার্ল্ড কাপে না খেলে, আমার কাছে মনে হয় এটা অনেক বড় একটা ভুল ডিসিশন।